বিজয় ত্রিপুরার প্রয়াণে একজন সত্যিকারের কমিউনিস্ট, যিনি একেবারে মাটি থেকে উঠেছেন এবং রাজনৈতিক লড়াই সংগ্রামের একদম উপরের তলায় তিনি পৌঁছেছিলেন। সংসদীয় দিক থেকেও দুবার তিনি ছামনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন, কিন্তু মাটি থেকে কখনো পা আলগা হয়নি। এই যুগে যখন আত্মকেন্দ্রিকতা, ভোগ বিলাস গোটা সমাজকে গ্রাস করছে এবং তা থেকে কিছুটা হলেও আমরা বামপন্থীরাও বাদ যাইনি, স্বাভাবিক। কারণ চারিদিকের যে পরিবেশ পরিস্থিতি, তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু নীলাজয় ত্রিপুরাকে প্রত্যক্ষ তো নয়, পরোক্ষ প্রভাবও ছুঁতে পারেনি। তিনি ছামনু মহকুমার একেবারে গহীন জায়গাতে, যে এই হারিয়ামণির ওয়াজাপাড়া, একেবারে সীমান্ত এই গোবিন্দবাড়ি, তার কাছে একটা প্রত্যন্ত গ্রামে বসবাস করতেন। আমি তার সাথে তাদের গ্রামে গেছি। আমাদের গাড়িতে করে পৌঁছতেই এই জায়গায় মনে হয় যেন একটা যে বহু এরকম সমস্যা সংকুল রাস্তা বেরোচ্ছে, হাঁপিয়ে যাচ্ছিলেন। তিনি বলছেন, আরে এটা তো আমরা কতবার আমি পায়ে হেঁটে এই যে ছামনু, নাতিনমনু, এই ছড়া হয়ে একেবারে সহজের মধ্যে পৌঁছে যেতে পেরেছি আমার যৌবনে এবং পরবর্তী সময়তেও সমস্ত পাহাড় চষে বেরিয়ে গেছি। এরকমই ছিলেন একজন দৃঢ়চেতা, শুধু শারীরিক দিক থেকে না, মনের দিক থেকেও, আদর্শের দিক থেকেও। ত্রিপুরার যে যতবারই যত বর্ণেরই উগ্রবাদ তত সন্ত্রাসবাদের জন্ম নিয়েছে, সেই এটিপিএলও থেকে সর্বশেষ টাইগার ফোর্স অব্দি এহেন কোনো সন্ত্রাসবাদী সংগঠন ছিল না তিনি যার টার্গেট হননি। তিনি তার গ্রাম ছেড়ে, বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে তাকে ছামনুর একদম পুলিশ ক্যাম্পের পাশে, থানার পাশে এসে থাকতে হয়েছে, একেবারে ছোট্ট একটা কুঠুরিতে। তার কোনো অভিযোগ ছিল না। বিধায়ক হওয়ার পর অন্য সমস্ত বিধায়কের মতো এবং বিধায়কের পদ চলে যাওয়ার পরও অন্য প্রাপ্ত বিধায়কের মতো তিনিও ভাতা পান। পার্টিতে আমাদের সমস্ত বিধায়ক ও প্রাক্তন বিধায়কদের এই যে প্রাপ্য অর্থের সিংহভাগ আমাদের পার্টিকে জমা দিতে হয়। তারপর যে টাকাটা থাকে খুব বেশি থাকে না। সেই যে যত সময় তিনি টাকা পান, তারও সিংহভাগ তিনি খরচ করেন তার এলাকার দুস্থ মানুষদের জন্য, সাধারণ মানুষের জন্য। তার কাছে কেউ গিয়ে হাত পেতে খালি হাতে ফেরত যান না। এ হল নীলাজয় ত্রিপুরা। এই কারণে যে এটিপিএলও থেকে টাইগার ফোর্স, সমস্ত সন্ত্রাসবাদী তার যে গলা কেটে নেবেন, তার মাথা লক্ষ্য করে গুলি করবেন, এসব হুলিয়াজারি করলেও তাকে কখনো পায়নি। এবং সাম্প্রদায়িক শক্তি তারও এমন তার জনপ্রিয়তা। তো এরকম একটা নেতা শেষের দিকে খুব অসুস্থ ছিলেন। আমি আজ থেকে মাস
দেড়েক আগে ওনাকে দেখে এসেছিলেন, তখনই বুঝতে পেরেছি যে না, তার এই গাড়ি বেশি দিন চলবে না। তিনি গতকাল রাত 11:30 নাগাদ প্রয়াত হয়েছেন। তার প্রয়াণের মধ্য দিয়ে একটা যুগের অবসান হলো, একটা জীবন্ত কিংবদন্তি চোখের সামনে থেকে, অর্থাৎ আমরা তাকে দেখব না, কিন্তু অবশ্যই তিনি যে আদর্শ এবং উদাহরণ তৈরি করে গেছেন আমাদের পার্টির জন্য, এবং যারা সত্যিকারেরই যে জনগণের জন্য রাজনীতি করেন, জনসেবার কথা বলেন অন্তর থেকে, মুখে তো অনেকেই বলেন অনেক কিছু, তাদের কাছে কমরেড নিরাজয় ত্রিপুরা, তিনি শৈশবে এই কোনো প্রথাগত শিক্ষার সুযোগ পাননি, লেখাপড়ার সুযোগ পাননি, তার ত্রিসীমানার মধ্যে কোনো স্কুল ছিল না। সেই নিরাজয় ত্রিপুরা স্বশিক্ষায় নিজে থেকেই তিনি অক্ষর জ্ঞান লাভ করেছেন, পত্রিকা পড়তেন এবং নানা বইপত্র পড়ার চেষ্টা করতেন, এইভাবে নিজেকে সমৃদ্ধ করেছেন। তার স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত নতুন প্রজন্মের, যে কোনো দলের নেতাই হোক, কর্মীই হোক, আমাদের তো বটেই, তার নিরাজয় জীবন, নিজের নিরাজয় ত্রিপুরার জীবন থেকে রাজ্যকে ভালোবাসার, মানুষকে ভালোবাসার, সমাজকে ভালোবাসার পাঠ গ্রহণ করবেন, এটা আমি আশা করি।